হ্যালো গাইজ, মামার আড্ডা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ গলার অবস্থা ভীষণ খারাপ। এই যে সকাল সকাল উঠে আমি বিছানা ঝাড় দিতে বসে পড়েছি, তারপর কারেন্টটাও নেই। আজ একটা স্পেশাল দিনও আছে, চলো দেখা যাক। দেখো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, একটু পুজো করব, বাবুকেও সেবা দেব। এটা আমার গোপাল, দেখো মিষ্টি গোপাল, আমার সোনা বাবা। তারপর উপরেও আমার কিছু ঠাকুর থাকে, সেখানেও আমি জল দিই। বাবুকে একটু স্নান করিয়ে নিলাম, স্নান টান করিয়ে নিয়ে এখানেও এটা আমার ঘরের ঠাকুর। ঘরে আমি কিছু ঠাকুর রেখেছি যেগুলো আমি পুজো করি। বাবু থাকে এই সিংহাসনটায়, যেমন তারা মা আছে, রাধা গোবিন্দ আছে, এবার মহাদেবও আছে। কিছু কিছু ঠাকুর আমি রেখেছি যেগুলো এখানে পুজো করি। এই যে বাবুকে স্নান সারিয়ে নিয়ে তারপর বাবুকে নতুন ড্রেসও পরিয়ে নেবো। আমি রেগুলার স্নান করাই, তোমরাও কে কে করাও জানাবে। বাবু জামাটা একটু বড়, কিন্তু আমার বড় বড় জামা পরাতে বেশ ভালো লাগে। দেখো মনে হয় গোপালটাও কত বড় বড় লাগছে, কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে, কিন্তু কার কেমন লাগে জানি না। যদিও চলো তোমাদের সঙ্গে উপরের ঠাকুরগুলোকেও একটু দেখাই, যেগুলো আমার উপরে থাকে। দেখো এগুলো আমার উপরের ঠাকুর। আমাদের ঠাকুর ঘর সেরকম ঠাকুর পুজো করে তারপর চলে এলাম টাইগার ফ্যামিলির একটা মেম্বারদের বাড়িতে। বলছিলাম না তোমাদের একটা স্পেশাল দিন আছে, আজ হচ্ছে সেই দিন। এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, বলেই ফেলি এটা কিসের প্যান্ডেল। এটা আমাদের টাইগার ফ্যামিলির একটা সদস্যের কালী পুজো। ওই যে ওরা জামা শুকো দিচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য ঠিকভাবে কিছু হয়েই উঠছে না, প্যান্ডেলও ফুলফিল কমপ্লিট করা যাচ্ছে না, এত বৃষ্টিতে ভিজে কাজও করা যাচ্ছে না। আমার শরীরটা ভীষণ খারাপ, তাও আমি এডিট করছি। গলার অবস্থা ভীষণ খারাপ, আমি কথাও বলতে পারছি না, কাশি আসছে রীতিমতন। এই যে ওরা যে যার মতন কথা বলছে বৃষ্টিতে। যেমন দেখো, এটা আমার জল চৌকি, বিয়েতে আমার বাবা মা দিয়েছিল, এটার ওপরেই আজ ঠাকুর বসবে, তাই ওটাকে বার করে একটু রেডি করে নিলাম। জল চৌকিটা নিয়েছি, সাথে মাম্মাকেও নিয়েছি, নিয়ে একটু ওদের বাড়ি যাচ্ছি। মাম্মা বলছে মাম একটু হাই করি। হ্যাঁ করো। দেখো আমাদের বাড়ির পাশে না কত ছোটো ছোটো তুলসী চারা হয়েছে। দেখো যে ঠাকুরটা বানাচ্ছে, এটাও আমাদের টাইগার ফ্যামিলির একটা সদস্য, ও আর ওর হাজব্যান্ড দুজনে মিলে এই ঠাকুরটাকে বানাচ্ছে। ও বলছে একটু হাই করি, হ্যাঁ হাই কর। ওই জন্য ও বারবার হাই 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 করছে আর কি। এই দেখো প্যান্ডেলটা যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। এখানটাই মা বসবে, সেজন্য এখানটা একটু ডেকোরেশন করা হচ্ছে। দেখো ছোটো করেই আর কি পুজোটা করে, তাও এবছর চেষ্টা করছে একটু বড় করেই করা। যে বান্ধবীর আর কি পুজোটা হচ্ছে, যদিও সে আমার থেকে বড়, কিন্তু আমরা বান্ধবীও বলি। দেখো এই ছাদ দিয়ে যে ছাদটা দেখাচ্ছে, এটা আমার বাড়ির ছাদ। যাই হোক, যেরকমই ঘর হোক, সেটাই আমার কাছে স্বর্গের মতন। দেখো তারপর আমরা জানো তো বেলপাতা তুলতে গেছিলাম, আমি আর আমার একটা ছোটো যা, দুজনে মিলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, এটা আমাদের বাড়ির রাস্তা। দেখো তারপর দেখো বেলপাতা তুলতে আমরা চলেও এসেছি। দুজনের রীতিমতন এতটাই নিচে নেমেছি যে নদীতে গড়িয়ে যাওয়ারই অবস্থা। সামনেই আমাদের নদী যায়, দামোদর নদী বয়ে যায়, দেখো দেখাচ্ছি। তারপর তো টুকটাক বেলপাতা তুলছিলাম, সাথে আমি দুটো ফুলের কুঁড়ি তুলে রাখছিলাম পরের দিন পুজো করবো বলে, সেটারও ভিডিও করে নিয়েছি আমি। যে প্রচুর গাছ হয়ে আছে এখানে। তারপর আরও যা টুকটাক ফুল ছিল, বেলপাতা এসব তুলে নিয়েছি, যদিও সজনা পাতাটা ইগনোর, এটা আমার বাড়ির কাজের জন্য, আর এই ফুল আর বেলপাতাগুলো পুজোর জন্য। তারপর সাথে কিছু কলা পাতা লাগতো, সেই কলা পাতাগুলোও আমরা কেটে নিয়েছি, নিয়ে মায়ের কাছে চলে এসেছি। দেখো মায়ের কিছু সাজের জিনিস, যেগুলো মাকে এখনও কমপ্লিট করা হয়ে ওঠেনি, এখনও কাজ চলছে রীতিমতন। এবার আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড তারাই আজ ঠাকুরটা। তারপর দেখো সরাসরি লাঞ্চে চলে এলাম, মাম্মাকেও যেহেতু খাওয়াতে হবে, তারপর আরও কিছু ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরকেও খাওয়াতে হবে, সেজন্য লাঞ্চেই চলে এলাম। এই যে আমার মেয়ে খেতে বসেছে, এই যে আরও দিদিরা, ছোটো ছোটো পুচকেরা সব খেতে বসেছে, সাথে দেখো আমিও খেতে বসেছি। কী ছিল দেখো কীরমভাবে খাচ্ছি। তারপর আমি আর আমার বান্ধবী দুজনে মিলে আমরা একটু বাইরে বেরোলাম। দেখো ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে, ওরা দুজনে মিলে সাজিয়ে। সাথে একটা মজার বিষয়, দেখো ওখানে একটা হনুমান বসে আছে, যে রীতিমতন প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু আর বেরোতে পারছে না, কোথা দিয়ে বেরোবে। ওকে দেখে তো আমার হাসিও পাচ্ছিলো, কিন্তু তারপর যাই হোক, ও কষ্টসৃষ্ট করে নিজে ঠিক বেরিয়েও গেছে। পুজোর এই জায়গাটা এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়ে ওঠেনি, তবে কাজ চলছে এখনও। এই দেখো বান্ধবী নিজেই সব কিছু করছে, ও সাজাচ্ছে করছে, ওরাই দুজনে স্বামী স্ত্রীতে পুরো ঠাকুরটা তৈরি করা সাজানো সমস্তটাই ওরাই করেছে। দেখো আমরা সবাই মিলে সব কিছু যা যা হোমে লাগে, পুজোয় লাগে, এগুলো নিয়ে সব জোগাড় করতে বসেছি। ওই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, জগডম্বুর না কি বলে, বেলপাতা, ওই যে ও দুল্প বাজছে, এটাও একটা নতুন বন্ধুর মতনই হয়েছে এই বেলপাতা।
এখন তো যা বেলপাতার অবস্থা, একটা বেলপাতাও ভালো নেই। আর তিনটে পাতা পাওয়া তো দুষ্কর ব্যাপার। এটা বান্ধবীর মেজার কিছুদিন আগে বাদ দিয়ে গেল, সে বলে আমিও কিছু করব, বলে কর। এই সব চলছে আর কি আমাদের, এই হাসাহাসি আড্ডা আর কি ঠাট্টা যা আর কি হয়, এই সব করতে করতেই মানে সময়টা কেটে যাচ্ছে আমাদের সারাদিন ভালোভাবেই বেশ। আর দেখো বেলপাতাগুলোর অবস্থা, এগুলো কি বেলপাতা না অন্য কিছু। দেখো সন্ধ্যাবেলা এসে আমি একটু সেজে নিলাম ছোট করে, তারপর সাজার পর রেডিও মানে হব, সেটাও আর কি তোমাদেরকে দেখাবো। যদিও আমি এরপর রেডিও হওয়াটা দেখাইনি, আমি ডাইরেক্ট ঠাকুরের কাছেই চলে এসেছি। দেখো ঠাকুরের এখানটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কি ভালো লাগছে না দেখতে। এই যে আমার সব বান্ধবীরা দলে দলে দাঁড়িয়ে পড়েছে ঠাকুরের বা মায়ের যা যা কাজ থাকে। যদি দেখো আমার ফাইনাল লুকটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম লাগছে বলো। দেখো এটাও আমাদের একটা টাইগার ফ্যামিলির সদস্য, এটাও একটা সদস্য। আমরা টাইগার ফ্যামিলি না ঝাঁকলে পুজো তো জমবেই না। তারপর আমরা খেতে চলে এলাম, মাম্মার খিদে পেয়ে গেল বলে আমরা বলি তাহলে আমরাও একটু খেয়ে নিই। বলে দেখো এই খাবারে ছিল, আমরা খেয়ে দিয়ে নিয়ে একদম মানে বলি যে তারপর আমরা সারা রাত জাগবো। যদি আমার জল পিপাসা পাচ্ছিলো, আমি একটু ওটাও দেখিয়ে দিলাম। তারপর সোজা আমরা মায়ের কাছে চলে গেলাম খাওয়া দাওয়া করার পরে। দেখো সবাই দেখছে, মানে ওর তো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, তাও তুই বসে থাক, তুই ট্যাঙ্কে গিয়ে মাথা দিয়ে শো, কিন্তু এখানে বসে। আমার মেয়েও রীতিমতন ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। আর যে এই নিয়েও প্রদীপ করছেন সারাদিন না খেয়ে দেখে, এনার ঘুম পাচ্ছে না কিন্তু খিদে পাচ্ছে, তবু হাই করতে চাচ্ছে না। কিন্তু ইনি এনারা হচ্ছে আমাদের এনার্জেটিক ওমেন, হাই করা ছাড়া যাবে না একদম। আর টাইগার ফ্যামিলির হাসি ঠাট্টা মজা তো আছেই, সারা রাত চলতেই থাকছে, চলবেও। যদিও এই যে আমাদের টাইগার ফ্যামিলির তোলা কিছু ছবি, মানে যেটা ছাড়া আমরা পুরোপুরি অসম্পূর্ণ, আমরা সেলফি না তুলে থাকতে পারবো না, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। সবাই এক জায়গায় মানে আমাদের সেলফি তোলা চাই, তাই সামান্য কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ গাইজ, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর একটা কমেন্ট করে যেও যে মাকে কেমন লাগছে, কতটা সুন্দর আমার বান্ধবী সাজিয়েছে। তোমরাও যদি কেউ ওরকম ঠাকুর পেতে চাও তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেসটা নিতে পারো। টাটা।